আশা করি তোমরা এই শুভ সকালে ভালো আছো। তোমরা আমাদের ইউটিউবের ক্লাস, অবশ্যই অনলাইন ক্লাস তোমরা মনোযোগ সহকারে প্রতিদিনের ক্লাস খেয়াল করছো। আমরা ইউটিউবে যে অনলাইনে যে ক্লাসগুলো তোমাদের করছি, এই ক্লাসগুলোর যে প্রশ্নগুলো দেওয়া হয় বা তোমরা বাসায় মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো সলভ করবে। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, নবগণি ডক্টর শহীদুল্লাহ কলেজ। দেখো, তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণী গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিব। আমি একটা সৃজনশীল প্রশ্ন এখন লিখছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। এবং এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট তোমাদের প্রথম শ্রেণী পরীক্ষার জন্য। তোমাদের প্রথম শ্রেণী পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে, তোমরা জানো। অতএব খুব মনোযোগ সহকারে অঙ্কটি নোট খাতায় তুলে বারবার একটি অঙ্ক প্র্যাকটিস করো। এই অঙ্কটা প্র্যাকটিস করলেও দেখা যাবে যে তোমরা 10টা নাম্বার পেয়ে গেছো। অতএব অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নাই, মনোযোগ সহকারে অঙ্কটি খেয়াল করো। ওকে, আমি এখন তোমাদের প্রশ্নটি লেখা শুরু করছি। দেখো যে a + b = 5, a - b = 3, p² + q² = r²। এই উদ্দীপক থেকে আমরা একটা সৃজনশীল অঙ্ক তৈরি করছি। তোমরা দেখো, ক নম্বরে a b এর মান নির্ণয় করো। a b এর মান নির্ণয় করো। a b এর মান নির্ণয় করো 6 আর এখানে হলো 4। a b এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু মানটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে 6, এখানে 4। দেখো, তারপরে 6 নম্বরে প্রমাণ করো যে8ab * a² + b² = 20। গ নম্বরে দেখো, প্রমাণ করো যে p⁶ + q⁶ + 3p² q² r² r⁶। এই অঙ্কটা আমরা সৃজনশীল একটা অঙ্ক তোমাদের বোর্ডে লিখে দিলাম। তোমরা পরিষ্কার হয়তো বুঝতে পারছো যে দেখো যে a + b = 6, a - b = 4, p² + q² = r²। তাহলে পথে আমরা কি বলেছি খেয়াল করো যে a b এর মান নির্ণয় করো। কার মান? a b এর মান নির্ণয় করো। পথে কি বলেছি? প্রমাণ করো 8ab * a² + b² = 20। তারপরে পথে কি বলেছি? প্রমাণ করো যে p⁶ + q⁶ + 3p² q² r² r⁶। এখন এই অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তোমরা বাসায় বারবার খাতায় তোলার পরে, অনলাইন ক্লাস দেখে খাতায় তোলার পরে বারবার প্র্যাকটিস করবে। ওকে, আমি দেখো ক নাম্বার শুরু করছি যে a + b মান আছে 6, a - b মান হলো 4। কেউ শিক্ষার্থীরা, আমরা জানি, দেখো ক নাম্বার আছে ab, তাহলে আমরা জানি ab এর সূত্রটা কি তোমরা সবাই জানো। তোমাদের সূত্র আমি ক্লাস চলাকালীন সময়ে ক্লাসে দিয়েছিলাম কিন্তু 18টা বীজগণিতের সূত্র। দেখো, সেই 18টা বীজগণিতের সূত্রের মধ্যে ab-ও একটা সূত্র ছিল। তাহলে আমরা ab এর সূত্র তো সবাই জানি ইনশাআল্লাহ, যে a + b/2 a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে তোমরা সবাই জানো যে এই ব্র্যাকেটটা কিন্তু 2 এবং a + b উপরে, এই ব্র্যাকেটটা a - b এবং 2 এর উপরে, এবং বর্গটাও কিন্তু দুটোর উপরেই আছে। তাহলে দেখো, এখন আমরা এখানে কি লিখেছি যে a + b এর মান হলো 6/2 হোল স্কয়ার মাইনাস a - b এর মান হলো 4/2 হোল স্কয়ার। তাহলে দেখো যে 2 দিয়ে যদি আমরা 6 কেটে দেই, অথবা যদি এখানে আমরা বর্গ করেও লসাগু করেও করতে পারি। আমাদের যেহেতু সহজেই এটা দিয়ে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে 4 এবং 6, এই জন্য আমরা 6কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে কত? 3, অর্থাৎ 3 -
2 তাহলে হোল স্কয়ার। তাহলে দেখো 9 মাইনাস 4, 9 মাইনাস 3 3 9, 3 এর পাওয়ার যদি 2 হয়, 3 কয়টা আছে তোমরা অবশ্যই বলতে পারবে যে 3 এর পাওয়ার 2 হলে 3 আছে দুইটা, দুইটা 3 গুণ করলে কত হবে 9 হবে। এখানে 2 এর পাওয়ার 2 মানে যে 2 এর পাওয়ার 2 মানে 2 আছে দুইটা, অথবা এখানে 2 2 মানে 4, অর্থাৎ এখানে আমাদের ab এর মান হবে 5। কত হবে 5 হবে। দেখো যে আমরা প্রথম অঙ্কতে আমরা সলভ করে পেলাম ক নাম্বারটা, যে ab এর একটা সূত্র আমরা সলভ করেছি। দেখো যে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, অর্থাৎ a + b এর মান হলো 6/2, a - b এর মান হলো 4/2 হোল স্কয়ার। তাহলে এখানে 3 2 6 হোল স্কয়ার, এখানে 2 হোল স্কয়ার, এখানে 3 3 9 মাইনাস 4 ইকুয়াল টু কত হলো 5 হলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা ab এর যে সূত্রটা আমরা সবাই আবার মনোযোগ সহকারে শুনি যে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তোমরা যদি সূত্র জানো তাহলে তোমাদের অঙ্ক করার কোনো ব্যাপারই না, কিন্তু সূত্রটাই তো জানতে হবে ভালো করে আগে, তাই না? সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই বাসায় বসে সূত্রটা আগে বীজগণিতের অঙ্ক করতে গেলেই সূত্র ছাড়া কিন্তু বোঝাও যায় না, অঙ্ক করাও যায় না। অর্থাৎ সূত্রগুলি নিখুঁতভাবে তোমরা বাসায় রপ্ত করো, তাহলে দেখা যাবে যে সূত্র যদি তোমরা রেডি করতে পারো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে আশা করি। যাই হোক, ক নাম্বার অঙ্কটা আমি সলভ করে দিলাম এবং আবার তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা আমরা বুঝে দিলাম। তাহলে এখন আমরা খ নাম্বার অঙ্কটা শুরু করি। আমাদের দেখো খ নাম্বার অঙ্কটা কি আছে। খ নাম্বার অঙ্কটা আছে দেখো 8ab * a² + b² = 20। এইটা প্রমাণ করতে বলা হয়েছে, তাই না? তো প্রমাণের অঙ্ক জানো যে দুটো পক্ষ থাকে, একটা বাম পক্ষ থাকে, একটা ডান পক্ষ থাকে। তাহলে এই প্রথম উদ্দীপক দিয়ে আমরা কিন্তু খ নাম্বার অঙ্কটাও সলভ করতে পারবো আশা করি, তাই না? তাহলে দেখো এখানে দুটো উদ্দীপক, a একটা উদ্দীপক আর a একটা b দিয়ে একটা উদ্দীপক, a + b a - b দিয়ে একটা উদ্দীপক। তাহলে যেহেতু এই বিষয়টা আছে তোমরা সহজে আগে ধরে নেবে, তাহলে আমাদের স্যার এই ab দিয়ে অঙ্কটা শুরু করেছে, তার মানে প্রথম উদ্দীপককে তোমরা ফলো করবে। অতএব খ নম্বরে দেখো যে লেফট হ্যান্ড সাইড কি আছে, বাম পক্ষ, অর্থাৎ আমরা সহজে লিখি কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। তোমরা বাম পক্ষ বাংলায় লিখতে পারো। তো তোমরা এখন 8ab * a² + b², এইটা তোমরা 4ab * 2 কত হলো দেখো খেয়াল করে, যে 4ab আর 2 গুণ করলে হয় হলো 8ab। 4ab আর 2 গুণ করলে হয় 8ab। তাহলে এর সাথে আমরা কি যুক্ত করতে পারি, a² + b²টা আমরা যুক্ত করতে পারি। a² + b²টা যুক্ত করে নিলাম। এখন আমাদের এটা হয়ে গেল হলো 4ab। তাহলে তোমরা 4ab এর একটা ফর্মুলা জানো এবং 2 * a² + b² এর একটা ফর্মুলা জানো। তাহলে 4ab এবং 2ab এর ফর্মুলা তোমরা জানো। তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা ইউজ করব, একটা হলো 4ab ফর্মুলা আর একটা 2 * a² + b² এর ফর্মুলা। তাহলে দেখো 4ab ফর্মুলা তোমাদের ক্লাসে আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা? তোমরা সবাই তোমাদেরকে খাতায় আমি লিখিয়েছি। তাহলে 4ab ফর্মুলা দেখো যে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তাহলে তোমরা খেয়াল করো, এই একটা সূত্র হলো 4ab ফর্মুলা হয়ে গেল, 4ab ফর্মুলা হয়ে গেল কিন্তু, তাই না? তারপরে দেখো যে এখানে দুটো সূত্র, আবার একটা সূত্র তোমরা জানো যে 2 * a² + b² এর একটা সূত্র আছে, সেটা হলো যে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। দুটো সূত্র কিন্তু একই। দেখো শুধু পার্থক্য হলো এখানে মাইনাস, এখানে হলো প্লাস।
এইটাই কিন্তু তোমাদের একটা বোঝার বিষয়, যেহেতু 4 এর ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা দেখো কেন এই সূত্রটাকে এভাবে করলাম। দেখো এখানে কি লেখা আছে, a প্লাস b মান লেখা আছে, এখানে কি লেখা আছে, a মাইনাস b মান লেখা আছে। অর্থাৎ তোমার এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা যদি করো তোমাদের জেএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা হবে, সেখানেও তোমাদের কাজে লাগবে, আমাদের স্কুলে শ্রেণী পরীক্ষায় কাজে লাগবে, তোমাদের বিভিন্ন সাময়িক পরীক্ষাতে আমাদের এই অঙ্কটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। তাহলে দেখো এখন a প্লাস b মান হলো, a প্লাস b মান হলো 6 আর এটার মান হলো a মাইনাস b মান হলো কত, a মাইনাস b মান হলো 4 হোল স্কয়ার। আচ্ছা এখন এটার মান হলো 6 হোল স্কয়ার আর এটার মান হলো 4। তাহলে দেখো যে আমরা দুটো অঙ্ক কিন্তু করেছি, তাই না? তাহলে 36 মাইনাস 16 আর এখানে 36 প্লাস 16, অতএব দেখো এখানে হলো 20, এখানে কত হলো 20, তাই না? এখানে হলো 20 আর এখানে হলো দেখো 6 4 12 আর 1 2 3 5 1। তাহলে এটা এখানে আমাদের উদ্দীপকের এখানে প্রমাণটা হবে, দেখো যে প্রমাণটা হবে 2 দুগুণে 16 2 দুগুণে 4 1040 হবে 1040। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে উদ্দীপক প্রশ্ন একটু আমরা চেঞ্জ করেছি যে 1040 অর্থাৎ 1040। তাহলে a প্লাস b মান হলো 6 6 7 36 আর a মাইনাস b মান হলো 4 অর্থাৎ 4 4 16। তাহলে 36 থেকে যদি 16 বাদ দেই আমরা এখানে 20 পেয়ে যাব, আর এখানে 36 আর 16 আমরা হয়ে গেল 52 অর্থাৎ 1040। তোমরা খেয়াল করো যে আমাদের 6 নম্বর অঙ্কটায় প্রমাণের জায়গায় একটু মিস্টেক ছিল, যে এই টেবিলটা স্কয়ার প্লাস বি স্কয়ারের হবে হলো 1040। কিভাবে দেখো তো আমরা সলভ করে দিয়েছি যে 4ab * 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তারপরে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে a প্লাস b মান হলো 6, তাহলে এটা হলো কত, আর a মাইনাস b মান হলো দেখো 4। তোমরা বুঝতে পেরেছো যে a প্লাস b মান হলো 6, a মাইনাস b মান হলো 4। তাহলে যে 6 7 36 হয়ে গেল এখানে, আর এখানে 4 4 16, এখানে 6 7 36 4 4 16। দেখো 36 কে 16 বাদ দিলে কত হয়, 20 হয়, আবার 36 এর সাথে 16 যোগ করলে হয় 52। সুতরাং আমরা যদি গুণ করি, দেখো 2 দুগুণে 4 0 0 নিলাম, 2 দুগুণে 4 5 দুগুণে 10, তাহলে 1040 তোমাদের প্রমাণ হবে, 1040 তোমাদের প্রমাণ হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা যদি এখানে যদি রুট দিয়ে দিতাম তাহলে এখানে কিন্তু রুট বর্গ কেটে যেত, তখন কিন্তু এটা আবার কি হতো, রুট বর্গ কেটে 6 হতো, আর এখানে হবে কত 4। আবার আমরা যেহেতু রুটের অঙ্ক এটা না, সেহেতু আমরা কি করছি দেখো যে ডাইরেক্ট আমরা a প্লাস b হোল স্কয়ার 4ab ফর্মুলা এবং a মাইনাস b হোল স্কয়ার এটা 4ab ফর্মুলা, এই পর্যন্ত 4ab ফর্মুলা। তোমাদের অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো যে এই 4ab ফর্মুলা হলো এই পর্যন্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তারপরে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এটা হলো 2a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন a প্লাস b মান 6 7 36, এখানে 2 দুগুণে 4। তাহলে এখানে তোমরা দুটো ফর্মুলা পেয়েছো, একটা পেয়েছি 4ab ফর্মুলা আর একটা পেয়েছি 2a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা। তাহলে এখন আমরা বর্গ করে দেখলাম যে আমাদের এটা 36 থেকে 60 বাদ দিলে 36 থেকে 60 বাদ দিলে 20 থাকবে ইনটু এটা 52, অর্থাৎ এখানে হবে 1040 হবে 6 নম্বরের প্রমাণ। ওকে, তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের জন্য আমি আবার বিষয়টা কিন্তু
পুনরায় এটা লিখে দিলাম প্রমাণটা। তাহলে এখন আমরা খ নাম্বার আমাদের শেষ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন গ নাম্বারে যাব। প্রমাণটা দেখো যে গ নাম্বারটা আমাদের কিন্তু বইতে দেখো a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6 আছে। ওটাকে আমরা উদ্দীপকে দিয়েছি p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার হিসাবে। তাহলে আমরা দেখো যে এখানে বাম পক্ষ থেকে নিতে পারি যে p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা আমরা দুই পক্ষ নিয়েই কাজ করতে পারি। দেখো তাহলে দেখো যে a স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল হোল কিউব, আর এটা হলো r স্কয়ার হোল কিউব। তাহলে দেখো উভয় পক্ষের আমরা কি করলাম, ঘন করলাম। কি করলাম, ঘন করি। কি করে, ঘন করি। তাহলে দেখো যে a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। b কিউব মানে কিউ কিউব। তাহলে কার সূত্রটা a প্লাস b হোল কিউব সূত্র। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এটা হলো r টু দি পাওয়ার 6। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা p টু দি পাওয়ার 6 প্লাস 3 p টু দি পাওয়ার 4 q স্কয়ার প্লাস 3 p স্কয়ার q টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r টু দি পাওয়ার 6। তাহলে এখন আমরা এটাকে সাজিয়ে নিতে পারি। খেয়াল করো, p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার। তাহলে p স্কয়ার এখানে দেখো কমন নিলে কি থাকবে, p স্কয়ার থাকবে, আর এখানে থাকবে হলো q স্কয়ার ইকুয়াল টু কত, r টু দি পাওয়ার 6। সুতরাং p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3 দেখো p স্কয়ার q স্কয়ার 3p স্কয়ার q স্কয়ার, আর p স্কয়ার প্লাস q স্কয়ারের মানটা প্রতিপক্ষে দেওয়া আছে r স্কয়ার। তাহলে আমরা এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার মানে r স্কয়ার লিখতে পারি, সমান কত হয়ে গেল r টু দি পাওয়ার 6। তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু প্রমাণে ঢুকতে পেরেছি, তাই না? ডাইরেক্ট আমরা প্রমাণে ঢুকতে পেরেছি কিন্তু, তাই না? দেখো খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুটো নিয়মে করতে পারি। একটা নিয়ম যে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, একে কি করলাম, ঘন করলাম। ঘন করলে a কিউব প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র পড়ে গেল। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এখানে p টু দি পাওয়ার 6, এখানে 3p টু দি পাওয়ার 4 প্লাস q স্কয়ার প্লাস 3p স্কয়ার q টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r টু দি পাওয়ার 6। তাহলে p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কয়ার q স্কয়ার ইনটু p স্কয়ার q স্কয়ার প্লাস এটা আমরা 3p স্কয়ার q স্কয়ার কমন নিলাম, নিলে এখানে থাকবে কি, একটা p স্কয়ার থেকে যাবে, আর এখান থেকে থাকবে একটা q স্কয়ার, আর এখানে r টু দি পাওয়ার 6। তাহলে এখন p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 আর এখানে 3p স্কয়ার q স্কয়ার, এই p স্কয়ার q স্কয়ারের মান হলো r স্কয়ার উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখানে ডাইরেক্ট তো আমাদের হয়ে গেছে যে r টু দি পাওয়ার 6, অতএব এটা প্রমাণিত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো আশা করি। আমরা তোমাদেরকে গণনা আরেকটা নিয়ম আছে, দেখো তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবে। আমি অঙ্কটা তোমাদের খুব শর্টে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা করলে ভালো, ওরাও করা যাবে, কোনো সমস্যা নেই। এটা তোমরা লেফট হ্যান্ড সাইডে অনেকেই পড়ে অভ্যস্ত। দেখো তো লেফট হ্যান্ড সাইড আছে কি, p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। তাহলে আমরা এখানে p স্কয়ার হোল কিউব আবার q স্কয়ার হোল কিউবও লিখতে পারি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা আমরা এটাকে a কিউব প্লাস b কিউবে ভেঙে নিলাম। তাহলে দেখো 3p স্কয়ার q স্কয়ার
আর স্কয়ার রেখে দিলাম ডাইনে। তাহলে এটা কি কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তোমরা জানো যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই নিয়মে কিন্তু তোমরা এই সূত্রটা সবাই কিন্তু তোমাদের মুখস্থ। তারপরে দেখো এটা কিন্তু অথবা নিয়ম, বয়ের অথবা, তোমরা এটা অথবা হিসাবে করতে পারো, শিখতে পারো। আগে যেটা করছি তোমরা ওটাও শিখতে পারবা, অথবা বয়ে তুমি এখন যেটা আমি করে দিচ্ছি এটাও শিখতে পারো। তোমাদের যেটা ভালো লাগে গ নাম্বার সেটা করবে। ওকে, তাহলে দেখো যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, আর এখানে দেখো প্লাস 3 স্কয়ার আর স্কয়ার রয়েছে। তাহলে এইটার মান বসিয়ে দাও, স্কয়ার প্লাস কি স্কয়ার মান পাবো আর স্কয়ার, তারপর হলো কিউব আছে মাইনাস 3 স্কয়ার আর স্কয়ার প্লাস 3 স্কয়ার আর স্কয়ার। তাহলে এখন খেয়াল করো এইটা এটা কিন্তু প্লাস মাইনাসে কেটে যায়, তাহলে ডাইনে কি থাকবে? খেয়াল করো যে ডাইনে তাহলে কি থাকবে, দেখো যে ডান সাইডে থাকবে হলো, তাহলে এখানে 8 টু দি পাওয়ার 6 কিন্তু থেকে গেল, আর এটা প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে 8 টু দি পাওয়ার 6 হবে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমরা লিখে দিতে পারি PROVED প্রুফ। তাহলে এটাও কিন্তু তোমরা করতে পারবে। তোমরা দুটো নিয়মই শিখে নিবে, অঙ্ক একাধিক নিয়মে করা যায়, কোনো ব্যাপার না। তবে খুব সহজ করে আমার মনে হয় তোমরা খুব সহজ করে এই বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকা দরকার, এবং যদি মুখস্থ কারণ না থেকে থাকে দয়া করে আজকে থেকেই সূত্র মুখস্থ করে। এই সূত্র তোমার আজীবন লাগবে, সূত্র ছাড়া কোনো সময় অঙ্ক করতে পারবে না। অতএব এই সূত্রগুলো আমি যেগুলো শিখিয়ে দিলাম আজকে বাসায় মনোযোগ সহকারে শিখবে। তোমরা এই কোভিড-19 পরিস্থিতির অবস্থায় মধ্যে বাসায় বদ্ধ আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।